এই প্রশ্নটার উত্তর আমি দিব যে আমাদের মূল পয়েন্টটা আপনি ধরতে পারেন নাই। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির নামে যে দখলদারিত্ব, দাসত্ব এবং গণরুম গেস্টরুমের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে আমরা চাই যে বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানাতে চাই না যেখানে আপনি মত প্রকাশ করতে পারবেন না। আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির নামে যে দখলদারিত্ব এবং ফ্যাসিবাদের রাজনীতি হয় সেটা আমরা বন্ধ করতে যাচ্ছি। কেন যাচ্ছি? এটা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেটার ধারাবাহিকতায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস বিরোধী আন্দোলন চলছে। এটা কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো আন্দোলন না। এই আন্দোলনের জন্যই শহীদরা প্রাণ দিয়েছে, ঠিক আছে? সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা যারা বেঁচে আছি শহীদের রক্তের সাথে আমরা প্রতারণা করবো না। এখন আপনার যে মূল পয়েন্ট যে এখানে যে 10% মানুষ চাচ্ছে যে তারা দলীয় রাজনীতি করবে, তাদের মতামতের কি কোনো দাম নেই? অবশ্যই আছে। আমরা বলছি যে ভাই আপনারা ডাকসু করেন, ডাকসুর মাধ্যমে আপনি আপনার যত রাজনীতির চর্চা সেখানে করেন, কিন্তু আপনি যখনই আপনার দলীয় এজেন্ডা আনবেন, দলের টাকা আনবেন, দলের অস্ত্র আনবেন এবং সেটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি কি বলবো হল দখল করবেন এবং তাদের উপর আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কি যৌক্তিক? আমরা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ, সেখানে দলে দলে রাজনীতি করছে একটি গোষ্ঠী। এখন কি আপনারা কি তাদেরকে স্পেস দিয়ে দিচ্ছেন? আপনি কি ছাত্র শিবিরের কথা বলছেন? আমি কারো নামই নিচ্ছি না, বিষয়টা হচ্ছে তাহলে কেন বাধ্য করছেন? আমরা কারো নাম নেই। যারা ওপেন রাজনীতি করতে পারে না তারা নিচে গোপনে রাজনীতি। আপনাকে আমি একটা এটার অ্যানসার দেই। আপনি যদি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ভালো, তাহলে আপনি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স চলে যান। আপনি কি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে? না, আমার আরেকটা প্রশ্ন। না, আমরা কেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে স্পেস দিব? যখন কিছু মানুষ একটা দলকে সাপোর্ট করবে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ওইটা নিয়ে মিছিল মিটিং বা ক্যাম্পাস এরিয়ার ভিতরে ওগুলো নিয়ে এত কথাবার্তা নিষিদ্ধ, সেহেতু তারা ভিতরে ভিতরে আড্ডা দিবে, কথা বলবে, চর্চা করবে, গুড এনাফ। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটাকে যদি আপনারা তলে তলে এজেন্ডা বাস্তবায়ন করা বলেন তাহলে তো আমি বলবো ভুল। হ্যাঁ, তোফাজ্জল হত্যাকাণ্ড সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শামীম হত্যাকাণ্ড, এই দুইটা হত্যাকাণ্ডের পেছনে কারা ঘটিয়েছে আপনি বলুন? আমি কেন বলবো? তাদের নাম তো জানেন আপনি। কিছুক্ষণ আগে বলছিলেন, আমি আপনাদের সেই প্রশ্নটা মাঝখানে করতে যাচ্ছি। আপনি বলছিলেন একটা দলের, সেই দলটা আপনি উল্লেখ করেন নাই যে কোন দলে। ওইটার সঙ্গে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কর্মীরা ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র দলের যে 4 জন নেতার কথা বলা হচ্ছে ওরা ছিল এবং এফএইচ হলে কিন্তু সাবেক ছাত্রলীগের নেতা জালাল সহ আরো 5 জন ছিল। এরা কিন্তু দলীয় রাজনীতির দ্বারাই ট্রেনিং প্রাপ্ত এবং এই যে এইবার এরা কিন্তু ওই যে দলীয় রাজনীতি, গেস্ট রুম, গণরুম এবং পেটানোর যে রাজনীতি, সেইটার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 2 জায়গায় হত্যাকাণ্ড। সো এই দলীয় রাজনীতির প্রকোপ কিন্তু এখনো যায় নাই। দলীয় রাজনীতির মানুষজনই এই 2টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সো আমরা যে রাজনীতির কথা বলছি সেখানে ডাকসুকেন্দ্রিক যে রাজনীতির কথা বলছি, এই যে দখলদারিত্ব, দাসত্ব এবং গোলামের যে রাজনীতি, সেগুলোর অবসানের কথা বলছি। আমরা গণতান্ত্রিক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় অব্যাহত থাকুক, এটা আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মিনি ক্যান্টনমেন্ট বানাতে চাই না।